الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. قال الله تعالى في القرآن الكريم فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সকল প্রশংসা জগৎসম প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে একটি পবিত্র দিনে সুস্থতার সহিত আগে আগে মসজিদে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সহচর এবং কিয়ামত অবধি সকল মুমিন বান্দাবান্দির উপর। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত মসজিদের আগত মুসল্লি একরাম, আজকে সংক্ষিপ্ত এই জুমার আলোচনার বিষয় হচ্ছে যে তাওহীদ এবং তাওহীদের বিপরীত শিরক। এর সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কামনা করি যাতে শেষ অবধি সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা আমরা উপস্থাপন করতে পারি এবং তার আলোকে যাতে আমরা আমল এবং ঈমান বৃদ্ধি করতে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে যে তাওহীদ। প্রথমে তাওহীদের গুরুত্ব দিয়ে শুরু করব যে তাওহীদ এটি কি, এর কেমন গুরুত্ব রয়েছে ইসলামে। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে যে এক করা, একক বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে তার কর্মসমূহে, তার ইবাদাতে, তার নাম এবং গুণাবলীতে একত্রে স্বীকৃতি দেওয়া, এটি হচ্ছে তাওহীদ। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছে এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে এটি উল্লেখ করেছেন যে জগতে নবী এবং রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য কি। সূরা আরাফের পবিত্র কোরআনে 7 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর অনেক আয়াতে বলেছেন যে জনপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছে, তারা একনিষ্ঠভাবে তাওহীদেরই দাওয়াত দিয়েছেন। ইয়া কওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু, হে আমার কওমের লোকেরা, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে আমি নবীদেরকে এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় সব হচ্ছে তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে মানুষকে ডেকেছেন নবী এবং রাসূলগণ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাক্কি জীবনে 13 বছর দিকে দিকে গিয়ে তিনি প্রচার করেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত স্বীকৃতি তোমরা দাও, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তাহলে নবী এবং রাসূলদের মূল দাওয়াত ছিল তাওহীদ, একত্বের দাওয়াত দেওয়া। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাওয়াত দিয়েছেন
তায়েফে গিয়ে তিনি দাওয়াত দিয়েছেন, মক্কাতে তিনি দাওয়াত দিয়েছেন, যখন মদিনাতে যায় তখনও দাওয়াত দিয়েছেন। তিনি যখন তারা 360টি দেবদেবীর উপাসনা করত তাদেরকে বলেছে, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোনো মাবুদ নেই, যত মাবুদ তোমরা ইবাদত করো এগুলো সব হচ্ছে বাতিল। তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তাহলে জগতে যত নবী রাসূল এসেছে তাদের দাওয়াতের মূল ছিল তাওহীদ। এবং মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা জারিয়াতের, পবিত্র কোরআনের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে কেবলমাত্র তারা আমারই ইবাদত করবে। তাহলে জগতে যত মানুষ এবং জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে, সৃষ্টি করেছে, মূল উদ্দেশ্য কি? মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টির পেছনে উদ্দেশ্য কি? যাতে আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। জিন জাতিকেও এই আদেশ করা হয়েছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। জান্নাতে কোনো পশু প্রাণী যাবে না। জান্নাত এবং জাহান্নাম হচ্ছে যে মানুষ এবং জিন জাতির জন্য। আর আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, রহস্য পাওয়া গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার আনুগত্য মেনে নেওয়া। দুঃখজনক, আমরা ধরে নিয়েছি যে পৃথিবীতে আমরা আসার মূল যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাকে সফল হতে হবে, অতএব আমি বড় একটি চাকরি যদি না পাই তাহলে আমি সফল নয়। অনেকে মনে করে আমি যদি বিবাহ না করি তাহলে আমি সফল নয়, আমার যদি সন্তান না আসে তাহলে আমি সফল নয়, আমি যদি একটি বিল্ডিং না বানাতে পারি তাহলে আমি সফল নয়, আমি যদি বিদেশে না যেতে পারি তাহলে আমি সফল নয়। মানুষ ধরে নিয়েছে যে এগুলো হচ্ছে সফলতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল উদ্দেশ্যের কথা বলে দিয়েছেন যে তোমাদেরকে এই উদ্দেশ্যে আমি প্রেরণ করিনি। এগুলো লাগবে, দুনিয়ায় চলার পথে আমাদের চাকরি লাগবে, স্ত্রী লাগবে, ছেলে সন্তান লাগবে, একটা ভালো বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, সব লাগবে। কিন্তু এগুলোর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আমাদেরকে সৃষ্টি করে আমাদের রিজিকের আগে বরাদ্দ করে দিয়ে দিয়েছেন। কি কারণে? যাতে এই পেরেশান যাতে আমাদের না আসে, মানুষ যাতে ভুল বুঝটা না পায় যে আমার মনে হয় উদ্দেশ্য এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আমরা এটা সবাই জানি যে আমাদের রিজিক বরাদ্দ করে দিয়েছেন, বাজেট হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে। তাহলে আমাদেরকে দুনিয়াতে কি খাওয়ার জন্য প্রেরণ করেছে, চাকরি বাকরির জন্য প্রেরণ করেছে? না, ইবাদত করতে হবে, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড, এটি হচ্ছে নির্দেশ যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করবে। এবং সূরা আরাফে রয়েছে 7 নম্বর সূরার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমরা যখন রূহ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে তখনই আমাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিয়েছে, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা কি বলেছি? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছি আপনি হচ্ছেন আমাদের একমাত্র রব, প্রভু, মালিক, স্রষ্টা, আপনি ইবাদত পাওয়ার যোগ্য, আমরা স্বীকৃতি দিয়ে এসেছি। যদিও দুনিয়াতে আসার পরে আমরা সেটি ভুলে গিয়েছি। আমরা আমাদের বিভিন্ন কাজ, বিভিন্ন চিন্তা চেতনাতে আমরা ব্যস্ত, আমরা আমাদের মূল উদ্দেশ্যটা থেকে বিচ্যুত হয়ে গেছি, লাইনচ্যুত হয়ে গেছি। তাহলে তাওহীদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করা। এবং বললাম যে নবীদেরকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে, মানব জাতি, জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য এটি। কেউ যদি এই তাওহীদ, একত্বের নীতিতে যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অনেক পুরস্কার রেখেছেন। দুনিয়াতে তার জন্য নিরাপত্তা, পরকালে তার জন্য সফলতা।
পবিত্র কোরআনে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আনামের সূরা নাম্বার 6 আয়াত 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তোমরা যদি ঈমানের সাথে শিরকের মিশ্রণ না করো, তোমাদের তাওহীদ, তোমাদের ঈমানকে স্বচ্ছ রাখো, ঠিক রাখো, দুনিয়াতে নিরাপত্তা এবং পরকালে তোমাদের জন্য সফলতা। সুবহানাল্লাহ। হেদায়েতের উপরে তোমরাই রয়েছো, তোমরাই থাকবে, দুনিয়াতে নিরাপত্তা তোমাদের জন্য। সূরা আরাফে রয়েছে, পবিত্র কোরআনের 7 নম্বর সূরা 36-96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি জনপদের লোকেরা তওবা করত, আল্লাহর প্রতি ঈমান আনতো, তাহলে আসমান এবং জমিনের যত বারাকার দরজা রয়েছে তাদের জন্য আমি উন্মোচিত করে দিতাম, খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু চায় যে তারা তাওহীদপন্থী হোক। পবিত্র কোরআনের প্রথম যে নির্দেশ সেটি হচ্ছে যে তাওহীদের নির্দেশ। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 21 এবং 22তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নির্দেশ যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর ইবাদত করো, এটি প্রথম নির্দেশ তাওহীদ। এবং প্রথম যে শেষ যে নিষেধটা পবিত্র কোরআনে যে নিষেধাজ্ঞা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে না, আল্লাহর ইবাদত করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, এবং তাওহীদের বিপরীতে যে শিরক, সেই শিরক আল্লাহর সাথে করবে না। আজকে আমরা তাওহীদ শিখব, তাওহীদ শিখলে অবশ্যই আমরা শিরকটাও বুঝে ফেলবো, কারণ তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, ঈমানের বিপরীত হচ্ছে কুফরি, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবেন, সহিহ বুখারীতে 99 নম্বর হাদিসে এসেছে, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি আও নাফসি। কেউ যদি অন্তর থেকে ইখলাসের সহিত এই কালিমা, এই তাওহীদের স্বীকৃতি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার কথা বলছে যে সে আমার সুপারিশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে সে আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। তাওহীদের স্বীকৃতি না দিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সে কখনো সুপারিশ পাবে না। পৃথিবীতে নবীদের সাথে বা মুসলিমদের সাথে কাফেরদের একটা দ্বন্দ্ব হচ্ছে যে তাওহীদ এবং শিরকের। জগতে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সব থেকে বড় যুদ্ধ বিগ্রহ হচ্ছে যে তাওহীদ এবং শিরকের কারণে, কারণ তারা এটা মেনে নেয় না, সব করতে রাজি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব দিতে রাজি হয়েছে, তুমি যদি বাড়ি চাও বাড়ি দিব, নারী চাইলে নারী দিব, গাড়ি চাইলে গাড়ি দিব, যদি তুমি বাদশাহী চাও বাদশাহী দিব, কাবা চাবি দিয়ে দিব, তারপরে তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করো। তার মানে তারা সব সহ্য করতে রাজি আছে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারটা তারা রাজি নেই। তার মানে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এমন কিছু রয়েছে। সূরা সাফফাতে রয়েছে যে 35তম আয়াতে যখন তাদেরকে বলা হতো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসতাকবিরুন, যখন তাদেরকে বলা হতো বলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, ইয়াসতাকবিরুন, তখন তাদের চোখ মুখ লাল হয়ে যেত, দম্বে পেটে পড়তো তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিতে হবে। এতদিন আমরা যে মাবুদদেরকে ডেকেছি, লাত মানাত উজ্জা হবল ইয়াগুস সোয়াদ নাস, যত 360টা দেবদেবীর যে উপাসনা করেছি তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বলছে যে এদেরকে ডাকা যাবে না, এদের সাথে বেয়াদবি করতে হবে, এদেরকে ভেঙে ফেলতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তখন তারা কিন্তু মেনে নেয়নি, তাদের শত্রুতে পরিণত হয়েছে। তারাই বলছে আল আমিন, তারাই বলেছে বিশ্বস্ত লোক, সত্যবাদী, সে বিশ্বস্ত, সে আমানতদার, সে আল আমিন, সে সাদিক, সে সবকিছু। কিন্তু যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে তখনই হয়ে গেছে শত্রু। তাকে মারার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে একে মেরে ফেলতে হবে। কি কারণে?
শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা তারা মেনে নেয়, তার মানে তারা অর্থ বুঝেছে। তাহলে তাওহীদের রয়েছে যে অনেক গুরুত্ব। তাওহীদবিহীন মানুষের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আমি একটা উদাহরণ দিই। ধরুন একজন হিন্দু যে সবসময় মূর্তি পূজা করে, সে যদি 100টা মসজিদ নির্মাণ করে দেয়, সে কি জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি ক্ষমা করে দিবে? আচ্ছা, 100টা মসজিদ না, একজন হিন্দু সে অনেকবার হজ করেছে এবং প্রতিনিয়ত সে সিয়াম পালন করে, ভালো কাজ, নেকির কাজ করে, কিন্তু সে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাকে ক্ষমা করবে? তার এগুলো ভালো কাজটা কি কাজে আসবে? না। সে যত ভালো কাজে করুক, যতক্ষণ সে কালিমার স্বীকৃতি না দিচ্ছে, সে মনে প্রাণে এই স্বীকৃতি না দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোন সত্য মাবুদ নেই, একমাত্র আমার ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ছাড়া আর অন্য কাউকে ইবাদত করা যাবে না, এটি হচ্ছে তাওহীদ। তো তাওহীদ এর গুরুত্ব হচ্ছে যে তাওহীদবিহীন যেহেতু আমলের গুরুত্ব নেই, তাই তাওহীদের গুরুত্ব বেশি। কেউ যদি শুধু তাওহীদের স্বীকৃতি দিয়ে মৃত্যুবরণ করতে পারে, তার জন্য কিন্তু জান্নাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু সজ্জায় তার চাচা আবু তালেবকে বলছে, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, বাকি আপনার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করব, আমি বাকিটা দেখব, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে ফেলেন। তখন বন্ধুরা বলছে যে তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? তখন বলছে না, আমি তার ধর্মে রয়েছি। খারাপ বন্ধুর যে একটা প্রভাব আজকে তিনি পড়তে পারেননি। তো এই যে শেষ মুহূর্ত যদি কারো যদি শেষ কথাও এটি হয় যে মান ক্বালা আখিরু কালামিল্লাহ, যার শেষ কথা যদি এটি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আবার আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাচ্ছে, এমন কিছু কথা কাজের কারণে আমাদের সেটি জানা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার স্বীকৃতি, আমাদের কালিমায় যে তাওহীদের স্বীকৃতি, আবার এটি কাটাও যায় কিছু আমলের কারণে, কিছু কথার কারণে কাটাও যায়। তাহলে আমরা এতটুকু জানলাম তাওহীদ হচ্ছে যে একত্ব। এই একত্ব তিনটি জিনিসের উপরে হতে হবে। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মসমূহ, তার রাজত্ব, তার সৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। তিনটি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মসমূহ, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাতে। এই তিনটি জিনিসের মধ্যে একত্ব থাকতে হবে, তাহলে তাওহীদ আমাদের স্বচ্ছ, তাওহীদ ঠিক আছে, না হলে তাওহীদ কাটা গেছে। তো তাওহীদের প্রথম যে পার্টটা সেটি হচ্ছে যে আর রুবুবিয়্যাহ। এটা অনেকে যদি না বুঝে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুর নিয়ন্ত্রণকর্তা, তিনি লালন পালনকারী, তিনি স্রষ্টা। তার মানে আমি রুবুবিয়্যার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে বিশ্বাস করতে হবে। তো এটি কিভাবে হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্মসমূহ রয়েছে, কর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম কি? তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেন, তিনি রিজিক দেন, তিনি ছেলে সন্তান দেন, তিনি আমাদেরকে হেদায়েত দেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি মৃত্যু দেন, তিনি জীবন দেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কর্ম রয়েছে এগুলোর মধ্যে অন্য কাউকে ঢুকানো যাবে না। কেউ যদি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের মধ্যে অন্য কাউকে বিশ্বাস শুরু করে, তাহলে একের অধিক বিশ্বাস শিরক হয়ে গেছে। শিরক মানে হচ্ছে অংশীদার। অংশীদার হচ্ছে যে, যেমন আমাদের অংশীদারি কারবার, একের অধিক ব্যক্তি মিলে ব্যবসা করে, যদি একজন মালিক থাকে তাহলে এক মালিকানা ব্যবসা, আর যদি একের অধিক থাকে তাহলে শরিকানা ব্যবসা। তার মানে একের অধিক ব্যক্তি। যেমন কোরবানি, কেউ যদি একজন কোরবানি দেয় তাহলে কি? এটি হচ্ছে একক কোরবানি, এক শরিকানা। আচ্ছা, কেউ যদি
একের অধিক ব্যক্তি মিলে কোরবানি দেয়, তাহলে কি হবে? একের অধিক ব্যক্তি শরিকানা কোরবানি, এগুলো সমস্যা নাই, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই এগুলো নিয়ে। বিষয় হচ্ছে যে আমি শিরকটা বুঝাচ্ছি, শিরক মানে অংশীদার, মানে একের অধিক অংশ থাকা। সহজ বিষয়, একের অধিক অংশ থাকা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মে একের অধিক অংশ কাউকে ঢুকানো যাবে না। আমি উদাহরণ দিব, কয়েকটি উদাহরণ দিব সহজভাবে বোঝানোর জন্য। দুনিয়ার একের অধিক ব্যক্তি মিলে ব্যবসা করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের মধ্যে অন্য কাউকে যদি কেউ প্রবেশ করায় তাহলে শিরক হয়ে গেছে। আর এটি সবথেকে নিকৃষ্ট এবং পাপের মধ্যে সবথেকে বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনোই ক্ষমা করবে না যদি সে খাঁটি তওবা করে ফিরে না আসে। যেমন সৃষ্টি করা, এটি কার কর্ম? যেমন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? শুধু আল্লাহ নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি একমাত্র এই কারণে বলবো, অন্য কাউকে আমি আর ঢুকাবো না, ঠিক আছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা জুমারে রয়েছে ৬২তম সূরার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসের স্রষ্টা, তিনি সৃষ্টি করেন। এখন আমাদের যারা ম্যাজিশিয়ান, যারা ম্যাজিক দেখায় বা জাদু দেখায়, তারা তো দাবি করে যে তারা অনেক কিছু তৈরি করতে পারে। আসলে কি সত্য? সে কি কিছু তৈরি করতে পারে? সে কি পারবে? শুধু সে না, সমগ্র পৃথিবীর বিজ্ঞানী যদি একসাথ হয়, এখান থেকে একটা মাছি যদি তৈরি করতে বলি, পারবে? শূন্য থেকে একটা মাছি তৈরি করে দেখা, তাহলে সে স্রষ্টা নয়, সে সৃষ্টি করতে পারে না। আমরা কি কিছু সৃষ্টি করতে পারি? আপনি বলবেন এই মোবাইল তো কেউ না কেউ সৃষ্টি করেছে, এই ডেস্কটা তো কেউ না কেউ সৃষ্টি করেছে। না, আমরা রূপান্তর করি, এক রূপ থেকে অন্য রূপে নিই। এটা আগে ছিল গাছ, গাছটা কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই গাছ কাটি আমরা তক্তা বানিয়ে এই ডেস্ক বানিয়েছি, খাট পালং বিভিন্ন আমরা জিনিস বানাচ্ছি। আমরা এক রূপ থেকে অন্য রূপে নিই, কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারি না। যদি কেউ দাবি করে পারি, তাহলে সে এই শূন্য থেকে সে একটা মাছির দানা অথবা একটা বালিকণা তৈরি করে সে দেখাক। তার মানে আমরা সরিষার দানা পরিমাণ কিছু সৃষ্টি করতে আমরা সক্ষম নয়, আমরা অক্ষম। তাহলে স্রষ্টাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা। আপনি যতক্ষণ একমাত্র বলতেন অন্য কেউ ঢুকবে, তাহলে শিরক প্রবেশ করবে। কেউ যদি বলে যে এই পৃথিবী নিয়ন্ত্রণ করে আবদাল, গাউস, কুতুব, আফ্রিকার জঙ্গলে তারা মিটিং করে, তারা নিয়ন্ত্রণ করে এই পৃথিবী, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। কারণ একক বিশ্বাস থেকে নড়ে গেছে। একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র নিয়ন্ত্রণকারী। যিনি সৃষ্টি করেছেন তিনি আবার নিয়ন্ত্রণ করেন, লালন পালন তিনিই করছেন। সূরা আরাফে রয়েছে ৫৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হচ্ছে যে নিয়ন্ত্রণ কর্তা, তিনিই হচ্ছে রব, তিনি আমাদের লালন পালন করেন। আসেন রিজিক কে দেয় আমাদেরকে? যদি কেউ বিশ্বাস করে যে রিজিক দেয় আমার দোকান, আমার একটা দোকান আছে, এই দোকান আমাকে রিজিক দেয়, অনেকে এই কারণে যখন ভালো বিক্রি হয় বা সকালবেলা বা শুরুতে যে যদি কিছু বিক্রি করতে পারে, তাহলে ওই টাকা সে চুমু খায়, ওই যে তার ডেস্কটাকে চুমু খায়, সে বলে এটা আমার রিজিক। সে ভাবে এটা আমার রিজিক। এই দোকান বন্ধ করার শেষে চুমু খায়, তাকে সালাম করে, অনেক তার ইবাদত করে, মানে সে মনে করে এটা আমার রিজিক। আসলে যখন তার এই দোকান ছিল না, তখন তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ায় নাই, রিজিক দেয় নাই? বন্ধ তো ছিল না। একদিন এই দোকান ধরেন পোড়া যাবে, হারিয়ে যাবে, তখন কি আল্লাহ খাওয়াবে না? অন্য মাধ্যমে খাওয়াবে। তার মানে এটি রিজিক নয়, এটি রিজিকের একটা মাধ্যম, কিন্তু এটি আল্লাহর তাকে দিয়েছে একটা মাধ্যম। এটি না হলে আল্লাহ অন্যভাবে তাকে খাওয়াবে। তাহলে রিজিকের মূল মালিককে? একমাত্র রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সূরা মুলকের ২১ নম্বর আয়াতে, যদি আমি তোমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করে দিই, কে আছে তোমাদেরকে রিজিক দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো রিজিক বন্ধ করে দেয়, কেউ দিতে পারবে? এক লোকের সামনে সকল ধরনের খাওয়ার, গোশত, মাছ, মোরগ সবকিছু দেওয়ার পরে বলছে খান। তুমি বলতেছে যে আমি গোশত খেতে পারবো না, ডাক্তার নিষেধ করেছে, আজ থেকে আমার খাওয়া এগুলো বন্ধ, কারণ আমার ডায়াবেটিস। তার মানে তার রিজিকটা কমে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বন্ধ করে দেন।
এটির একমাত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা হুদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, 11 নম্বর সূরা 6 নম্বর আয়াতে, যে আসমান এবং জমিনের সকল পশু প্রাণীর, এই যে প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। যদি পশু প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াতে পারে, আমি আপনি তো তাদের থেকে অনেক উন্নত, সৃষ্টির সেরা, আমাদেরকে কি খাওয়াবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তো রিজিকের জন্য আমরা কার কাছে চাইবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। বিশ্বাস করতে হবে একমাত্র রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, নাকি ফিরে দেয়, নাকি আমাদের আমনে গাড়ি দেয়, ওই যে টাকা পেলে গাড়ির প্যাডেলের সাথে লাগায় কত যে চুমু খায় যে এটা আমার রিজিক মনে করে। এটা একটা মাধ্যম, এটা যখন ছিল না তখন আল্লাহ খাওয়াইছে, এটা এক সময় থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াবে। সন্তান, ছেলে সন্তান কে দেয়? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। যতদিন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ দেয়, আপনি অন্যের কাছেও চাইবেন, একমাত্র বললে অন্য কেউ ঢুকতে পারবে না। ছেলে সন্তান এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম, আল্লাহ যাকে খুশি তাকে দেয়। সূরা সূরাতে রয়েছে 42তম সূরা, এটার 49 নম্বর আয়াতে, যাকে খুশি তাকে আমি কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে আমি পুত্র সন্তান দান করি, যাকে খুশি তাকে উভয়টাই দিই, ছেলেও দিই মেয়েও দিই, যাকে খুশি তাকে আমি বন্দা রাখি নিঃসন্তান। এটা আল্লাহর খুশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, পৃথিবীর কেউ এনে দিতে পারবে না। আমার এক রিলেটিভ পরিচিত এক ভাই, তার আজকে 13 বছর হয়েছে, তার কোনো সন্তান নেই, কিন্তু তিনি অনেক চেষ্টা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চায় তাহলে কেউ এনে দিতে পারবে? পারবে না। কারো 20 বছর হয়ে গেছে দাম্পত্য জীবনে, ছেলে সন্তান নাই, আবার কেউ বিয়ে করার প্রথম বছরে তার সন্তান চলে এসেছে, ঘটে না? তো কে দেয় এটি? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। আপনি যতই মাজারে যায় সেজদা দেন, পীরের কাছে চান, এগুলো শিরক হবে। সে দেওয়ার মালিক না, সে নিজেই আল্লাহর কাছে চায়। ওই যে পীর, সে নিজে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়। আমাদেরকে কোরআনে ওই ঘটনাগুলো কেন বলেছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা সফফার 100 নম্বর আয়াতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিঃসন্তান, তার সন্তান নেই, 86 বছর বয়স, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে নেককার ধৈর্যশীল সন্তান দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এবং তার বন্দা স্ত্রী সাহারা, তিনিও তো পেয়েছেন, যেটা ইসহাক আলাইহিস সালাম। আর হাজারা আলাইহিস সালামের গর্ভে এসেছে কে? ইসমাইল আলাইহিস সালাম। তাহলে সন্তান চাওয়ার জন্য এই দোয়া কেন বলেছে? যাতে আমি আপনি দোয়াটা করি। আর বিশ্বাস থাকবে একমাত্র সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেয়, অন্য কেউ দিতে পারবে না। কোনো ডাক্তার, কোনো যে বিজ্ঞানী, কেউ দিতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কর্ম রয়েছে একক বিশ্বাস করতে হবে। যেমন আমরা যখন অসুস্থ হই, আমাদেরকে সুস্থতা কে দান করে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করে। এখন আপনি বলবেন যে আমরা যে ওষুধ খেয়ে ভালো হয়, ওষুধই তো আমাদেরকে সুস্থতা দেয়। তাহলে আমরা বলবো একই ওষুধ খাওয়ার পরে একজন হাসপাতালে মারা গিয়েছে, তিনি তো ভালো হয় নাই। ওষুধের যদি এতই পাওয়ার থাকে, ওষুধ একটা মাধ্যম, বৈধ মাধ্যম, কিন্তু ওষুধ ভালো করে না। ওষুধ খাওয়ার পরে ডাক্তার যে অপারেশন করার পরেও বলে যে আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর কাছে চান, বলে কি না? তার মানে কে ভালো করে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে। কিন্তু দুঃখজনক, অনেক মানুষ তারা কার কাছে যায়? পীরের কাছে যায় সুস্থ হওয়ার জন্য। তার অনেক দিন ধরে একটা অসুখ চলছে, তো সে পীরের কাছে গেল যে পীর যাতে তাকে সুস্থতা দান করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এক মুরিদ এরকম গেল, আর যাই দেখে যে তালা। ব্যাপার কি? পীর কই গেছে? পীর গেছে কানাডা চিকিৎসা নেওয়ার জন্য, আর সে আসছে পীরের কাছে। পীরে গেছে কানাডা অসুস্থ চিকিৎসার জন্য, সে অসুস্থ হলে সে তো আল্লাহর কাছে চায়। তাহলে আমি আল্লাহর, সে তার মতো একজন বান্দা হয়ে আমি আল্লাহর কাছে না চাই, কার কাছে চাচ্ছি? মাজারে যাই পড়ে রয়েছি, পীরের কাছে চাচ্ছি, তাবিজ তুমায় লাগায়, আমি কি চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? না, আমরা শিরকের মধ্যে যাওয়া যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খালেস রাখতে হবে। এটি হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যাহ, ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মসমূহের মধ্যে অন্য কাউকে প্রবেশ করানো যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে। তাহলে যে আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহর একটা অংশ ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যে তাওহীদুল ইবাদাহ, যে ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে প্রবেশ করানো যাবে না। আপনি যদি সরিষার দানা পরিমাণও ইবাদত করেন, সেই ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে?
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার যোগ্য। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন। আজকে যারা আইসিইউতে রয়েছে তারা বলতে পারবে যে এই অক্সিজেনের কত দাম। যারা অক্সিজেন কিনে ব্যবহার করছে তারা বলতে পারবে এই অক্সিজেনের কত দাম। আমরা যেটা ফ্রিতে পাচ্ছি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অক্সিজেন দিচ্ছে ফ্রিতে। তার আসমানের নিচে ঘুরছি, তার দেওয়া খাবার খাচ্ছি, রিজিক বক্ষণ করছি, তার দেওয়া পিতামাতা, তার দেওয়া ছেলে সন্তান পাওয়ার পরে যদি তাকে সেজদা না দিয়ে অন্য কাউকে সেজদা দিয়ে, এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবে? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এটি জুলমুন আযীম। সূরা লোকমানে রয়েছে 51 নম্বর সূরা, 31 নম্বর সূরা, 13 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, লোকমান আলাইহিস সালাম বলছে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, এটি হচ্ছে যে জুলমুন আযীম। আমরা রুকুতে বলি না সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম মানে মহান, তিনি পুত পবিত্র, সেই রব মহান, আমরা মহান শব্দটা বলি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হচ্ছে যে পাপের মধ্যে মহান, এটা জুলমুন আযীম, এটা মহা জুলুম। কি কারণে এটি জুলমুন আযীম হওয়ার কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বডি নিয়ে আমি চলতেছি, আল্লাহর দেওয়া আমি আসমানের নিচে ঘুরছি, আল্লাহর দেওয়া ছায়া বক্ষণ করছি, আল্লাহর দেওয়া পিতামাতা আমি পেয়েছি, ছেলে সন্তান পেয়েছি, সব কিছু পাওয়ার পরে যদি আল্লাহকে সেজদা না দিই, আল্লাহর ইবাদত না করে অন্য কাউকে ডাকি, অন্য কাউকে সেজদা দিই, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবথেকে বড় জুলুম, তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই কারণে বলছে জুলমুন আযীম, এটি হচ্ছে মহান জুলুম। পাপের মধ্যে এর উপরে আর কোনো পাপ উঠতে পারে না, এর উপরে আর কোনো পাপ হতে পারে না। স্বামী যে স্ত্রীর জন্য কত না যে পরিশ্রম করে, সমগ্র জীবন সে ব্যয় করছে, পরিশ্রম করছে, এখন সেই স্ত্রী যদি স্বামীর কথা না শুনে অন্য লোকের কথা শুনে, অন্য পরপুরুষের কথা শুনে, স্বামী কি এটা মেনে নেবে? অন্য আরেকজনের সাথে সময় দেয়, নিজ স্বামীর সাথে সময় দেয় না, যেই স্বামী তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, জীবন বিসর্জন দিচ্ছে, তো স্বামী তো এটা মেনে নিবে না। তদ্রূপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সবকিছু দেওয়ার পরে আমাদের ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। কেউ যদি না দেয় তাহলে এটি সব থেকে মহান জুলুম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে চিরতরের জন্য, যদি সে দুনিয়াতে খাঁটি তওবা করে ফিরে না আসে। সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। এবং সূরা আনামে রয়েছে 6 নম্বর সূরার 88 নম্বর আয়াতে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো তোমাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, এক সেকেন্ড দেরি হবে না। মানে বিষয়টা কিভাবে বলি, আজকে ধরেন কোন একজন মুসলমান, মুসলিম, আল্লাহ না করুক সে হিন্দু হয়ে গেছে, মূর্তি পূজা করছে, তার পেছনের কোনো আমল কি আছে? সে শিরক করার কারণে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার কারণে সাথে সাথে সমস্ত আমল তার নিষ্ফল হয়ে গেছে। যদি সে আজকে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা জুমারের সূরা নাম্বার 39 আয়াত 65, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে নবী যদি আপনিও শিরক করেন আপনার সমস্ত আমল নিষ্ফল করে দেওয়া হবে, আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে, তার মানে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি আপনিও শিরক করেন। তার আগের আয়াতে 18 জন নবীর নাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি তোমরা শিরক করো তোমাদের সমস্ত আমল নিষ্ফল। তাহলে শিরক কি? শিরক হচ্ছে যে ইবাদতে অন্য কাউকে প্রবেশ করানো যাবে না, খালেস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি আপনি ইবাদত করতে হবে। ইবাদত কি? বান্দার যাবতীয় কথা এবং কর্ম প্রকাশ্য এবং গোপন যেটি সে রবের জন্য করে যাতে রব সন্তুষ্ট হয় সেটি ইবাদত। ইবাদত কিন্তু আমাদের কলবি ইবাদতও রয়েছে। ইবাদত শুধু সালাত, যাকাত, হজ, সিয়াম ইবাদত সেটি নয়, আমাদের অন্তরের ইবাদত রয়েছে। যেমন আমি আল্লাহকে ভয় করি, এটি ইবাদত। আমি আল্লাহকে অনেক ভালোবাসি, এটি ইবাদত। সূরা বাকারাতে রয়েছে 165 নম্বর আয়াতে যে
জগতে এমন মানুষও রয়েছে যারা আল্লাহকে যে ভালোবাসা দেওয়ার দরকার সেটি অন্য কাউকে দেয়। তাহলে এটি কি? শিরক হয়ে যাবে, ইবাদতের শিরক। কারোর জন্য সে ভালোবাসা এমন পর্যায়ে চলে গেছে জীবন দিতে প্রস্তুত, ওটা শিরকি ভালোবাসা। কোনো যুবক সে কোনো নারীর জন্য জীবন দিচ্ছে, ওটা হচ্ছে এমন ভালোবাসা, ওটা হচ্ছে যে শিরকি ভালোবাসা। যার জন্য সে ফরজ ইবাদত থেকে বিরত রয়েছে, হালাল হারাম থেকে বিরত রয়েছে, ওই কাজটি, ওই ভালোবাসা হচ্ছে শিরকি ভালোবাসা। ভয়ও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ ভয়, এটি ইবাদত। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে, আল্লাহর ফরজ নফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ ইবাদত থেকে সে দূরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদত থেকে দূরে রয়েছে, হালাল হারাম বাছ বিচার করে না, তাহলে এটিও ইবাদত পর্যায়ে চলে যায়। আশা করা, ভয়, ভালোবাসা, তাওয়াক্কুল করা, এগুলো সব অন্তরের ভালোবাসা। আরেকটি রয়েছে যেগুলো বাহ্যিক ভালোবাসা, যে বাহ্যিক আমল, সেটি কি? যে সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন পাঠ করা, সাদকা করা, এগুলো সব বাহ্যিক। আর একটা হচ্ছে ভিতরের, আমাদের অন্তরের মধ্যে আমল। তাহলে ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, যদি আমি আপনি যাররা পরিমাণ ইবাদত করি, অন্য কেউ পাওয়ার হকদার নয়। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি একমাত্র ইবাদত পাবে। যেমন সেজদা একটা ইবাদত, এই সেজদা কার জন্য হবে? আমরা যে সালাত পড়ি, কার জন্য সেজদা দিই? অনেকে মনে করে ফরজ সালাত আল্লাহর জন্য, সুন্নত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নাউজুবিল্লাহ। অনেকে এটা ভুল ধারণা মনে করে, কিন্তু না, আমাদের যত ইবাদত রয়েছে সব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজামন্দি পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। অন্য কেউ পাওয়ার যোগ্য নয়। এই ইবাদতের এই পয়েন্টে এসে মক্কার কাফেরদের সমস্যা ছিল। তারা প্রথমটা আল্লাহকে মেনে নিয়েছে যে আল্লাহর সব কিছুর মালিক তিনি, এটি তারা মেনে নিয়েছে। মক্কার কাফেররা এটা স্বীকার করত। পবিত্র কোরআনে অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছে, যে সূরা লোকমানের 31তম সূরার যে 31তম আয়াতে, 25তম আয়াতে, সূরা মুমিনুন যে 23 নম্বর সূরার 84, 85 নম্বর আয়াতে, সূরা যুকরুফ 43তম সূরা 9 এবং 87 নম্বর আয়াতে, সূরা ইউনুস 31 নম্বর আয়াতে, এরকম সূরা জুমারের যে 38তম আয়াতে, কোরআনে অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ালা ইলসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুনুনা আল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করো, হে মুহাম্মদ, যে আসমান জমিনের মালিককে, কাফেররা বলো, তারা বলবে একমাত্র আল্লাহ। তোমাদের রিজিকের মালিক কে? তারা বলবে একমাত্র আল্লাহ। তোমাদের হায়াত মওতের মালিক কে? তারা বলবে আল্লাহ। তো মক্কার কাফেররা আল্লাহকে এটা স্বীকার করত। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেছে, সে আল্লাহর কাছে দোয়া করতো। কোথায় রয়েছে এটি? সহিহ বুখারীতে রয়েছে, 4648 নম্বর হাদিসে রয়েছে। সে বদর যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেছে। তারা আলহাজ ছিল, তারা হজ করত। এখন বিষয় হচ্ছে যে তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটা তারা মানত না। এটাতে তাদের দ্বিমত আছে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটি আমরা মানি না।